শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে। তো ছোটোর থেকে একটা কথা মা, কাকিমা, ঠাকুমার মুখ থেকে শুনে এসেছি, বিয়ের পর মেয়েদের আসল বাড়ি হলো শ্বশুর বাড়ি, বাপের বাড়ির আর কোনো মূল্যই থাকে না। তবে তখন কথাগুলো শুনতাম, তবে সেই কথাগুলোর কি অর্থ, কি মানে কিছুই বুঝতাম না, শুধু শুনেই যেতাম। তারপর যখন আমার পরিবারের মানুষজন আমার 2 হাত 4 হাতে করলো, তো তখনও কিন্তু সত্যি কথা বলতে বিয়ে কি, সংসার কি, স্বামী কি কিছুই বুঝতাম না। শুধু এইটুকুই বুঝতাম যে আমার বিয়ে হয়েছে, ব্যাস এইটুকুই। 20 বছরের সংসার জীবনের পথ অতিক্রম করার পর এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি সংসার কি, পরিবার কি, সন্তান কি, স্বামী কি, সব কিছুই। আর তার সাথে ওই মা কাকিমার বলা কথাগুলোর মানে কি, সবটাই হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো আমি এই কথাগুলো কেন বলছি তোমরা হয়তো ভাবছো। আসলে কি বলো তো, কয়েকদিন ধরে মায়ের জন্য ভীষণই মনটা খারাপ করছে। কিন্তু এই যে যাবো করে যেতে পারছি না, যেতে যে দিচ্ছে না তোমাদের দাদা ভাই, তেমনটা কিন্তু নয়। কিন্তু যাব কি করে বলো, কাকে ছেড়ে যাব এই সংসারটা, সেই জন্যই যেতে পারছি না। চলো বন্ধুরা, সকাল সকাল তোমাদের সাথে অনেক মনের কথা শেয়ার করে দিলাম। তবে সকাল নয়, একেবারে সকাল তো এখন নয়, এখন বাজে 9টা। তো 9টার সময় যেভাবে রৌদ্র উঠেছে মনে হবে যেন বেলা 12টা বেজে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ পরিমাণে রোদের তাপ, আর এই তাপটা না সহ্যও করা যাচ্ছে না, এতটাই রোদের তাপ। তো সকালে উঠে সমস্ত আশিবাসি কাজ অফ ক্যামেরাতেই সেরেছি, কারণ এই যে তোমাদের প্রথমেই বললাম যে উঠতে দেরি মানে সব কাজেই দেরি, আর আমার ব্লগটা শুরু করতেও দেরি। তো দেরি করে ব্লগটা শুরু করলাম। সমস্ত কাজ কমপ্লিট করার পর স্নান করে এসে ফুল তুলে নিলাম, আর এখন তুলসী মঞ্চে আর মনসা গাছে জল দিয়ে দিলাম। আর এই যে দেখো মুড়ির চাল গতকাল যে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো রোদে দিয়ে দিয়েছি। আর এখানে মুনু বসে টুনটুনিকে একটু আদর করছে। আর এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করতে। তো আজকে তো বোন ক্যামেরা ধরে দিচ্ছে, এটা আমার একটু সুবিধা হচ্ছে, নাহলে ওই ক্যামেরা সেট করে করে ভিডিও করতে অনেকটা সময় চলে যায়। অনেকটা তাড়াতাড়ি আজকে পুজো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি বোনের জন্যই। বোন আছে বলে অনেকটাই আমার হেল্প হচ্ছে, বিশেষ করে এই ক্যামেরা ধরার জন্য। পুজো সেরে তারপরে একটু টিফিন করে নিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখন এই যে বোন রেডি হয়ে যাচ্ছে, ও আমাদের এই পাশের গ্রামেই যাবে, একটু ওর কাজ আছে সেখানেই যাবে। আসলে ও একটা এনজিওতে কাজ করে, সেই এনজিওর কাজই হচ্ছে পাশের গ্রামে। যদিও আজকে রবিবার, তবুও ভাবলো যে না, এসেছি যখন একটু ভিজিট করে যায়, তো সেই জন্য ও যাবে ওখানে কিছু একটা কাজ দেখার জন্য। তো তারপরে এই যে দেখো আমি চলে এলাম রান্নাঘরে। তো চালতার চাটনি হবে, তো সেই জন্য এখন চালতাগুলোকে থ্যাতো করে নিচ্ছি। আর চালতাগুলো এত মিষ্টি ছিল কি বলবো, মানে চিনি একদম লাগেনি, মানে অল্প একটু দিয়েছিলাম চিনি, খুব মিষ্টি চালতাগুলো। আর চালতাগুলো পেকে গিয়েছিল, তো সেই কারণেই এত মিষ্টি হয়ে গেছে। আর চালতার চাটনি করলে আমরা কিন্তু এইভাবে থ্যাতো করে নিই। আর তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দুপুরে রান্না হচ্ছে মটন, বোনেরা এসেছে। আর তার সাথে কি বলো তো, আজকে আমাদের পুরো পরিবার একসাথে খাওয়া দাওয়া হবে। পুরো পরিবার বলতে আমাদের বাড়ি, আমার জায়েদের বাড়ি, আর আমার কাকা শ্বশুরদের বাড়ি, সবাই কিন্তু আজকে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। আর এরকম কিন্তু আমাদের প্রায় মাঝে মধ্যে হয়ে থাকে, কোনো আত্মীয় আসলে তখন কিন্তু আমরা সবাই মিলে এক জায়গায় রান্না করি, একসাথে খাওয়া দাওয়া করি, আনন্দ করি। তো এটা বেশ ভালো লাগে। তো যাই হোক, দেখো আজকে ইচ্ছে ছিল তোমাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করব, কিন্তু শেয়ার হলো না। তার কারণ কি বলো তো, এত কারেন্ট যাচ্ছে, মানে এত লোডশেডিং, মানে বলতে পারবো না। যে মিনিগুলো যেদিন থেকে চলা শুরু হয়েছে সেদিন থেকে কিন্তু লোডশেডিং হওয়াও শুরু হয়েছে। এত লোডশেডিং হচ্ছে, মানে ভীষণ পরিমাণে লোডশেডিং। সকাল থেকে মনে হয় 3-4 বার কারেন্ট চলে গেল। তো ওইদিকে দেখো আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে, শুধু এই মটনটা হলেই কিন্তু হয়ে যাবে। তো তিন জানুয়ারি 2 জায়ে মিলেই রান্না করছি।
তো আমি রান্না করছি আর আমার যা হেল্পিং করছে আমাকে একটু, তো আমার হেল্পিং হ্যান্ড, তো সমস্ত কোটা বাটা সমস্ত কিছু করে দিয়েছে আর আমি বসে বসে রান্না করছি। তো এই যে দেখো আমার মটনটা প্রায় কষানো হয়ে এসেছে। আর কি বলো তো, চিকেন যতটা তাড়াতাড়ি হয় কিন্তু মটন হতে অনেকটাই দেরি লাগে। আর আজকের মটনটা না একটু কেমন যেন লাগছিল, তো অনেকটাই মানে সময় লাগলো সেদ্ধ হতে। অন্যান্যতে এতটা সময় লাগে না, কিন্তু আজকে কেন জানি না একটু বেশি সময় লেগেছিল সেদ্ধ হতে। তো এই যে দেখো ফাইনালি আমার মটন রান্না কমপ্লিট। আর এইদিকে স্যালাড কেটে নিয়েছি, আর এখানে আছে বেগুন ভাজা, কুঁদরি ভাজা, আলু ভাজা, আর করেছি একটু চালতার চাটনি। তবে চালতাটা মানে গুড় দিয়ে করিনি, এমনি সর্ষে বাটা দিয়ে করেছি। আর আমাদের বাড়িতে এইভাবে সর্ষে বাটা দিয়ে খেতেই বেশি পছন্দ করে, ওই টক টক মিষ্টি মিষ্টি। তো আর এখন দেখো আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আমি নয়, আমি আর রিনা আর কাকিমা তিনজনে মিলে সবাইকে খেতে দিয়ে দিলাম। আর আমার বোন, বোনের বর সবাই বসে পড়েছে, দাদাভাই বসেছে। তো খাওয়া দাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করবো। পরিবারের যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার সাথে আছে, তো তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা। আর খাওয়া দাওয়ার পর এখন দেখো রেডি হয়ে যাচ্ছি, একটু যাব বড় পিসি শাশুড়ির বাড়ি। তো বড় পিসি শাশুড়ির বাড়ি যাবে, আমার বোনও যাবে পিসামশাইকে দেখতে। দেখো আমরা দু বোনে এখন রেডি হয়ে গেছি, আর আমাদের দুজনকে কেমন লাগছে দুই বোনকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। এই হলো আমরা এটা হচ্ছে 4 নম্বর। আমরা তো তোমাদের তো বলেইছি যে আমরা 5 বোন। এই হচ্ছে ছোটর উপরে স্যানো বোন, আর সেকে দেখেছো, আর সেজু বোনকে দেখেছো, আর এটা হচ্ছে আমার স্যানো বোন। আর বড় দিদির সাথেও এমনিতে হয়তো দেখেছো, তো তবে সেইভাবে পরিচয় করে দেওয়া হয়নি। তো চলো এখন পিসি বাড়ি যাই। এই যে দু বোনে এখন চলছি রাস্তায়। বিকালটা কত সুন্দর লাগছে দেখ দিদি, আরো ভালো লাগতো যখন যদি হ্যাঁ সূর্যটা এখন অস্ত চলে গেছে বলে আর একটু তাড়াতাড়ি আসলে আরো ভালো লাগতো। হ্যাঁ, আর তাছাড়া এখানে তো পুরো একদম সবুজ ধানে ভর্তি, তো দেখতে সবুজ ভালো লাগছে। আর কিছুদিন পরে মানে ওই ফাল্গুন মাসের শেষ, চৈত্র মাসের শুরু, মানে সকালবেলা যে হাঁটতে যায় না, এত সুন্দর লাগে পরিবেশটা, দারুণ সুন্দর। তো স্কুটি নেই, তাই দুপুরে মিলে হেঁটে হেঁটে পড়লাম, হেঁটে হেঁটে চরণবাবুর ট্যাক্সি নিয়ে। হ্যাঁ, হাঁটছি, ভালো লাগছে, অনেকদিন পর হাঁটছি, কারণ হাঁটাই হয়ে ওঠে না, স্কুটিটা হয়ে যেতে স্কুটিতেই যাতায়াত হয়। হ্যাঁ, তো দিদি আমি দুজনে মিলে ঠিক করলাম হেঁটে হেঁটে আর যাবো ঘুরতে, একটু শরীরচর্চাও হলো, তাই নাকি বল। একটি প্রবাদ আছে, পথে পেলে কামার, ফাল পাজে দে আমার। তো সেরকমই হয়েছে অবস্থা। তো বোন একটু পার্লারের কাজ জানে, তো সেই জন্য দিদি যেই দেখেছে বোনকে, মানে এটা আমার পিস্ততো যা, তো দিদি যেই বোনকে দেখেছে, বোনকে দেখে বলে যে তুমি আমার ভুরুটা একটু প্লাগ করে দাও। তো তাই বোন একটু প্লাগ করে দিল। আর এখন দেখো আমরা বাড়ি ফিরে চলে এসেছি, আর এখন রাতে রান্না হচ্ছে চিকেন আর ভাত। এখনও কিন্তু সবাই একসাথেই খাওয়া দাওয়া হবে পুরো পরিবার। আর এখানে 3 কেজি মাংস নিয়ে আসা হয়েছে, চিকেন। আর আজকে বোনের বর রান্না করছে। তো তোমাদের একটা কথা বলা হয়নি, যে একদিকে কিন্তু আমার বোনের বর, আবার অন্যদিকে আমার দেওর, মানে আমার পিসি শাশুড়ির ছেলে, ছোটো পিসি শাশুড়ির ছেলের সাথে আমার বোনের বিয়ে হয়েছে। তো সেই জন্য ওর সাথে আমার দুটো সম্পর্ক, এক হলো ও আমার দেওর, আবার এক হলো আমার ভগ্নিপতি। তো 2 রকম সম্পর্ক। তো এখন ও রান্না করছে, আর ও চিকেনটা খুব মানে পছন্দ করে খেতে, আর রান্নাও কিন্তু খুব সুন্দর করে, মানে চিকেন ছাড়া অন্য কিছু খায় না। গতকাল যে আমাদের বাড়ি এসেছে, তো আমাদের বাড়িতে তো নিরামিষ ছিল বলে ও রাতে চিকেন আর পনিরের তরকারি কিনে নিয়ে এসেছে। মানে চিকেন ছাড়া অন্য কিছু খায় না, অন্য কোনো কিচ্ছু খায় না, চিকেনটাই খায়, চিকেন আর ভাত প্লেন, আর অন্য কিচ্ছু না। তো সেই জন্য দেখো এখন রান্না করছে। আর ওকে ফাইন করা হয়েছিল, ও বাড়ি চলে যাবে বলেছিল, তো সেই জন্য বলেছিলাম 3000 টাকা দিতে হবে। তখন ও বললো ঠিক আছে আমি যাব না, তাহলে আমাকে 3 কেজি মাংস খাওয়াতে হবে। তো সেই জন্য দেখো এখন 3 কেজি মাংস নিয়ে আসা হয়েছে, আর ওকে রান্না করতে দেওয়া হয়েছে। তো এই যে দেখো বন্ধুরা, আমরা 4 মূর্তি এখন চলে এসেছি, আর আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সবাইয়ের পেটগুলো দেখো কার কতটা ভুঁড়ি উঠেছে। ভুঁড়িটা ও বাবা, সে আমার পেট ভিতর দিকে ঢুকে যায়। তো খাওয়া দাওয়া তো দারুণ হলো, রান্না একদম জবরদস্ত।
তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, বাই বাই, শুভরাত্রি। Bye. সবাই টাটা করে দাও, টাটা। শুভরাত্রি। তোমরা বলো কিছু। বাই বাই। কি গো তুমি বলো। বাই বাই।